জুলাই মাসে যে স্বাভাবিক বৃষ্টিপাত এটা কিন্তু 523 মিলিমিটার গড়ে। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে জুলাই মাসে এবছরে জুলাই মাসের গত 15 তারিখ পর্যন্ত প্রায় 90 ভাগের বেশি বৃষ্টিপাত কিন্তু সারা দেশে হয়ে গেছে। এর মধ্যে ঢাকা বিভাগের বৃষ্টিপাত কিন্তু সারা স্বাভাবিক বৃষ্টিপাত হয়ে গেছে। হ্যাঁ, 30 দিনে যে বৃষ্টিপাত 15 দিনে কিন্তু হয়ে গেছে এটা। এবং চিটাগাং বিভাগে কিন্তু চিটাগাংয়ের কথা ধরো, চিটাগাংয়ে কিন্তু আপনার 7% বেশি বৃষ্টিপাত হয়ে গেছে। আর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আপনার রংপুর বিভাগে। রংপুরে হয়েছে আপনার 36 ভাগ কম হয়েছে 15 দিনে। আমরা যদি সারা মাসের বৃষ্টিপাত যদি বলি সেটা। আপনাদের চট্টগ্রামে যে 7% বেশি বৃষ্টিপাত হয়েছে এটা কি প্রেডিকশনের বাইরে, মানে প্রেডিকশনের চাইতে? স্বাভাবিক যে বৃষ্টিপাত, আচ্ছা, এই সময় স্বাভাবিক বৃষ্টিপাত যেটা তার চাইতে 7% হয়ে গেছে আর ইতিমধ্যে। বর্তমান যে অবস্থা যেটা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত আগামী রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের বাড়বে সারা দেশেই। তবে বর্তমান যে অবস্থা, এখানে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেশি দেখা যাচ্ছে এবার। এর সামনের স্পেলে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বৃষ্টিপাতটা বেশি থাকবে অন্যান্য অঞ্চলের তুলনায়, এবং সেই ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রোববার থেকে সারা দেশে আর আগামী রবিবারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের অঞ্চল বেড়ে যাবে, বা বৃষ্টিপাতের তীব্রতা এবং অঞ্চল সব কিছু বেড়ে যাবে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্যটা বেশি থাকবে। আর গত 15 তারিখে 15 তারিখে বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল, এবং লঘুচাপটি গতকালকে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছিল। 15 তারিখে একটা লঘুচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং সেটা গতকালকে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এবং আজকে সকালে এটা আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা, বিহার এবং তৎসংলগ্ন গাঙ্গা পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হওয়ার আশঙ্কায় আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান ধরে মাছ ধরা নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। নদী বন্দরের সতর্কতার কথা বলছিলেন কত? না, আমরা যেটা বলি লঘুচাপে একটা অবস্থান করছি স্থলভাগে, এবং এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এই ঝড়ো হওয়ার আশঙ্কার জন্য আমরা আমাদের ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি।